হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একসাথে 4টে রেসিপি ভিডিও শেয়ার করব। প্রথমে বানিয়ে নিচ্ছি চাল কুমড়োর ঘন্ট। তার জন্য কড়াই তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে সেদ্ধ হয়ে আসলে ঢাকা তুলে চিনি দিয়ে দেবো। চিনি না দিলে ভালো লাগবে না, চিনিটা দিতেই হবে। তারপরে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মুগের ডাল দেবো। সবাই তো অনেকে অনেক রকম ডাল দেয়, আমি মুগের ডাল দিয়ে আজকে করছি ঘন্টটা। দিয়ে মুগের ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে তার মধ্যে চাল কুমড়োটা ঢেলে দেবো। তারপরে চাল কুমড়োটাকে একটু মিশিয়ে দুধ দুধ আর সর একসাথে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে ময়দা দেয়, আমরা দুধ সর একটু দিয়ে দিই, ভালো লাগে খেতে। দিয়ে দেখতে পারেন একবার কেমন লাগবে। যারা ট্রাই করে দেখেননি কখনো তারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো করে মিশিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তারপরে কড়াই টড়াই ধুয়ে আবার পরিষ্কার করে নিয়ে চলে আসবো। এবার বানাবো চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা। দেখতে থাকুন। চলে এসেছি পরিষ্কার করে নিয়ে। এবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে জুলিয়ান করে কাটা রসুন কুচি আর পেঁয়াজটা দিয়ে একটু সাঁতলে নেব জাস্ট। তারপরে তার মধ্যে আলু আর চাল কুমড়োর খোসাটা দিয়ে দেব। দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ হতে দেব। একটু চিনিও দিয়ে দিতে হবে, চিনি দিলে তবে সেদ্ধটা ভালো হবে। তারপর এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবেন। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলেই হয়ে গেল চাল কুমড়োর খোসা দিয়ে আলু ভাজা। এবার বানিয়ে নেব মসুর ডাল। সেই মসুর ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা পাত্রে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি কুমড়োর ফুলের পকোড়া বানাবো বলে, মিষ্টি কুমড়োর ফুলের। এই রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব। এটা দিয়ে দেব, যাদের ইচ্ছে হবে এই রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। এবার মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে মসুর ডালটা ঢেলে দেব। মসুর ডালটা ফুটে উঠলে লবণটা একটু দেখে নামিয়ে নেব। এবার বড়াটা বানিয়ে নেব। বড়া বানানোর জন্য তেল গরম করতে দিয়েছি। এবার বড়াটাকে ভেজে তুলে নেব।